الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له وأشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال رسول الله صلى الله تعالى عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মহান রব্বে করিম মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত অসংখ্য শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করছি, যিনি আমাদেরকে তার এই পবিত্র ঘরে পবিত্র সময়ে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আসার তৌফিক দান করেছেন। হৃদয়ের গহীন থেকে অন্তঃস্থল থেকে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের যত নিয়ামত আছে তার মধ্যে একটি নিয়ামত হলো, অন্যতম নিয়ামত হলো মানুষের যৌবনকাল। যৌবনকাল মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। যৌবনের এই উদ্যম সময় একজন যুবক চাইলে পাহাড় গড়তে পারে, চাইলে সে পারে গড়তে তার সাফল্যের প্রাসাদ। আর যদি তা না করে, আল্লাহ না করুক, আবার একজন যুবক তার পা পিছলে সে পড়ে যেতে পারে অতল গহ্বরে। তাই তো মহানবী, বিশ্বনবী, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যৌবন কালকে অধিক গুরুত্ব আরোপ করেছেন এবং যুব সমাজকে অত্যন্ত সতর্কতার সাথে খুব একনিষ্ঠ ও আন্তরিক হয়ে পথ চলতে তিনি নির্দেশনা দান করেছেন। একটি সুন্দর ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় এবং একটি সুষ্ঠু, সুন্দর, ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণে যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইসলাম এটার প্রতি অত্যন্ত গুরুত্ব আরোপ করেছেন। মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি একঝাঁক তরুণ যুবককে নিয়েই তাদের উদ্যমতা, উৎসাহ, তাদের প্রেরণা, তাদের চেষ্টা পরিশ্রমের মাধ্যমেই গড়ে তুলতে পেরেছিলেন একটি সুন্দর সমাজ ও রাষ্ট্র। যে সমস্ত যুবকরা তাদের জীবনের মায়াকে তুচ্ছ জ্ঞান করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব ধরনের সহযোগিতায় আপ্রাণ চেষ্টা করে গিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুব সমাজের সহায়তায় নবুয়তের আগেই গড়ে তুলেছিলেন হিলফুল ফুজুল যুব সংঘ, মানব মুক্তির যা ছিল এক অন্যতম প্রতীক। একথা সত্য যে কোন কায়েমি স্বার্থবোধী গোষ্ঠীকে উৎখাতের মাধ্যমে
একটি সুশীল, সুন্দর, সুস্থ সমাজ গড়তে সর্বাগ্রে প্রয়োজন যুব সমাজের সংঘবদ্ধতা। কেননা যুবকরা পারে তাদের বুকের তাজা রক্তকে ঢেলে দিয়ে নিঃস্বার্থে কালো রাজপথকে রাঙিয়ে তুলতে, সীমাহীন ত্যাগ কোরবানির মাধ্যমে সমাজ সংস্কারে ব্রতী হতে। তারাই পারে ভুলে ধরা এই শোষিত সমাজকে আবার ফিরিয়ে আনতে ইনসাফের পরাকাষ্ঠায়, যে সমাজ সকল অন্ধকারকে, জুলুমকে ভেঙে চুয়ে শানিত করতে পারে একটি সুন্দর সুষ্ঠু সমাজকে, দিতে পারে একটি সুমহান মর্যাদাপূর্ণ মানুষের সহাবস্থানের একটি সুন্দর সমাজ। কারণ যুব সমাজের হৃদয়ে বাস করে সত্য সুন্দরকে ভালোবাসার এক সুতীব্র বাসনা, আছে সোনালী ভবিষ্যতের স্বপ্ন, সোনালী ভবিষ্যৎ বিনির্মাণের স্বপ্ন। তারা নিজেদেরকে এবং সমাজকে গড়ার স্বপ্ন দেখে, যে স্বপ্ন তাদের পিছুটানকে প্রতিনিয়ত ভুলিয়ে দেয়। তাদের মাঝে পিছুটান কোনো কাজ করে না। এই জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুব সমাজকে এবং যৌবনকে বিশেষ গুরুত্ব প্রদান করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইগতানিমু খামসান ক্বাবলা খামসিন, পাঁচটি কাজকে, পাঁচটি সময়কে, পাঁচটি বিষয়কে, পাঁচটি বিষয়ের আগে তুমি গনিমত মনে করো, মূল্যবান দামি মনে করে কাজে লাগাও। এক নম্বর বলেছেন শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্যের পূর্বে তুমি তোমার যৌবনকে গনিমত মনে করো, দিন দুনিয়ার সাফল্য অর্জনে এটাকে তুমি কাজে লাগাও। সেই যুবক বুদ্ধিমান, যে যুবক তার যৌবনকে দিন দুনিয়ার উন্নয়নে, সফলতা অর্জনে কাজে লাগিয়েছে। আর ওই যুবক বিফল, যে তার যৌবনকে এটা বুঝতে না পেরে খেলায় খেলায় বিনোদন আনন্দের মধ্যে নিজেকে না ধরে, সমাজ বিনির্মাণে ভূমিকা না রেখে খেল তামাশার মধ্যে কাটিয়ে দিয়ে অসফল হয়েছে, পৃথিবীও তাকে বর্জন করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে কোন বনি আদমের দুইটি পা তার নিজ জায়গা থেকে সরতে পারবে না। লা তাযালু কদামা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন, পাঁচটি প্রশ্নের উত্তর দেয়া ছাড়া কোন বনি আদমের পা তার জায়গা থেকে সরতে পারবে না। তার মধ্যে থেকে একটি হলো যে আন শাবাবি ফিমা আফনা, তার যৌবন কাল সম্পর্কে প্রশ্ন করা হবে যে তুমি সেই যৌবন কালকে কোন কাজে ব্যয় করেছো। যে যুবক আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হয়ে তার যৌবনকে তাকওয়া তাহারাতের পবিত্র একটি সুন্দর ফুলের মতন চরিত্রের যুব সমাজকে গড়তে নিজের জীবন যৌবনকে ব্যয় করেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে তার ব্যাপারে অত্যন্ত ফজিলতপূর্ণ হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ নবী ইরশাদ করেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু তাহতা আরশি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, সাত ব্যক্তিকে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা নিজ পরম রহমতে তার আরশের নিচে স্থান দান করবেন, যেদিন আল্লাহর আরশ ছাড়া কোনো জায়গায় কোনো ছায়া থাকবে না। বুখারী মুসলিমের অপর বর্ণনায় এসেছে যে সেদিন সূর্য চলে আসবে খেজুর গাছের মাথায়। খেজুর গাছ কতটুকু উচ্চ হয়, খেজুর গাছ যতটুকু উচ্চতা, এই এতটুকু কাছে সূর্য চলে আসবে। এই যে কত সূর্য আমাদের থেকে কত লক্ষ কোটি গুণ দূরে, তাই সূর্যের তাপে আমরা বাঁচতে পারি না, সূর্যের তাপে আমরা দাঁড়াতে পারি না, হাঁটতে পারি না, চলতে পারি না। গাড়ি ঘোড়ার মধ্যে থাকলেও, বিল্ডিং এর মধ্যে থাকলেও তাপের কারণে আমাদের তাপদাহে অনেক কষ্ট হয়। আর সেদিন যখন এই মাথার সামনে চলে আসবে, সেদিন কি অবস্থা হবে? সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচের ছায়ার কদর তারাই বুঝবে যেদিন সারা সেদিন পেয়েছে। সেদিন আল্লাহ তাআলা বড় রহমত করে তার আরশের নিচে ছায়া দান করবেন সাত ব্যক্তিকে। তার মধ্যে হলো ওই যুবক যে তার যৌবনকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য অন্য হাদিসের মধ্যেও বলেছেন যে আল্লাহ তাআলার কাছে মানুষের জীবনের ইবাদতের সময়ের মধ্যে সবচেয়ে পছন্দনীয় ইবাদতের সময় হলো যৌবনকাল। এই সময়ের ইবাদতটা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় সময়। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবেগ ঘনিত আফসোস পরিতাপের সাথে বলেছেন, আমাকে সবচেয়ে বেশি সহায়তা করেছে যুবকরা, আর আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে বৃদ্ধরা। এই জন্য যৌবনকাল অত্যন্ত মর্যাদাপূর্ণ, মূল্যবান। যৌবনকালকে যথার্থ ব্যবহার করতে পারলেই পরম সুখ ও শান্তি লাভ করা যাবে। পক্ষান্তরে যৌবনকালকে যদি অবহেলায় ফেলে দেয়, আমাকে ভোগ করতেই হবে চরম ক্ষতি, মূল্য দিতে হবে চরম মূল্য,
দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন, আমিন। প্রিয় যুবক ভাইরা, আমাদের যৌবনের জন্য পরম আদর্শ এবং আমাদের জন্য পরম মডেল বিশ্বনবী, প্রিয়নবী, মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আদর্শ আর মডেল মেসি খেলোয়াড়, অভিনেতা, অভিনেত্রী নয়। আজকে আমাদের পাশ্চাত্যের এই বাজে অপসংস্কৃতি আমাদেরকে মেসির মডেল শেখানো হচ্ছে, আমাদেরকে বিভিন্ন অভিনেতা, অভিনেত্রীর মডেল, খেলোয়াড়ের মডেলকে সামনে আনা হচ্ছে। তারা সিরা প্যান্ট পরলে আমাদের তাজা প্যান্টকে শিখতে তারা উদ্বুদ্ধ করছে, তাদের মতন বান্দরের মতন চুল রাখতে আমাদেরকে উদ্বুদ্ধ করছে, তাদের মতন উদ্ভট চলাফেরা আমাদেরকে উদ্বুদ্ধ করছে, তাদের মতন কলুষ একটি বাজে, একটি গুনাহপঙ্কিলতা যুক্ত চরিত্র গঠন করতে আমাদেরকে উৎসাহ করছে, সেদিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এখান থেকে নিজেকে বাঁচাতে হবে। হেলায় খেলায় এই অপসংস্কৃতির মধ্যে নিজেকে ফেলে দিয়ে দুনিয়া আখিরাতে নিজেকে মূল্যহীন করা যাবে না। আল্লাহ তাআলা হেফাজত করুন, আমিন। প্রিয় যুবক ভাইরা, আমাদের যৌবনকালে যেভাবে ক্যারিয়ার গঠন, চরিত্র গঠন একটি গুরুত্বপূর্ণ কাজ, যেটা গত 2 জুমায় আলোচনা হয়েছে, যৌবনের আরেকটি কাজ হলো নিজের জীবনকে সমাজ বিনির্মাণে, সমাজ সংস্কারে অত্যধিক ভূমিকা পালনে এগিয়ে নিয়ে আসা। যৌবন মানে এটা নয় যদি বৃদ্ধদের দিকে তাকিয়ে থাকবো যে ওনারা কি বলেন, কি করেন, আর ওনাদের পিছনে পিছনে শুধু চলবো, এমন নয়। বরং যৌবনকে তার সমাজ সংস্কারে, সমাজ বিনির্মাণে অত্যন্ত ভূমিকা পালনে এগিয়ে আসতে হবে। যুগে যুগে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, সালাফে সালিহিন, বিভিন্ন এমনকি অমুসলিম নেতা নেতৃত্ব যারা দিয়েছে, সমাজ পরিবর্তনের ভূমিকা রেখেছে, সবাই ছিলেন যুবক। প্রিয় ভাইরা, আমরা দেখতে পাই সমাজের অনাচার মূলোৎপাটনের এক অদম্য স্পৃহা ছিল আমাদের এই সমস্ত পূর্ববর্তী মনীষীদের মাঝে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে এই সমাজে প্রতিষ্ঠিত করতে, কালেমার পতাকাকে উড্ডীন করতে যে পথে, যে আন্দোলনে এগিয়ে গিয়েছিলেন, তার সাথে বড় ভূমিকা রেখেছিলেন একদল জানবাজ তরুণ যুবকরা। আমরা দেখতে পাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন হযরত আলী, হযরত জুবায়ের, হযরত তালহা, সাআদ বিন উবাদা, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ব্যক্তিত্ব, যাদের ইসলাম গ্রহণের সময় বয়স 20-এরও কম, টকবেগে তরুণ ছিলেন। হযরত আব্দুর রহমান বিন আউফ এবং হযরত বিলালের বয়স ছিল 20 থেকে 30-এর মাঝে। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ, যায়েদ বিন হারিসা, হযরত উসমান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রমুখের বয়স ছিল 30 থেকে 35-এর মধ্যে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একটু বয়স্ক, তাও সর্বোচ্চ 38 বছর। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা হজের 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যখন মুসলমানদেরকে কাফেরদের অনাচারের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের অনুমতি এবং নির্দেশ দান করেছিলেন, তখন আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, পিছনে, ডানে, বামে, সর্বদিক থেকে যারা ঘিরে থেকে নিজের জীবন তুচ্ছ করে ইস্পাত সমদৃঢ়তার সাথে বীর দর্পে লড়াই করেছিলেন, তারা সিংহভাগে ছিলেন যুবক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবর্তমানেও যাদের হাতে রোম, পারস্য, মিশরের বুকে কালেমার পতাকা উড্ডীন হয়েছে, তারা ছিলেন মীর কিশোরী হযরত খালিদ সাইফুল্লাহ, ছিলেন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস, ছিলেন হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা এবং তাদের প্রমুখ সাথী সঙ্গীরা, যাদের যৌবনকে তারা ব্যবহার করে অর্ধ জাহানকে ইসলামের পতাকা তলে শান্তি এবং ইনসাফের সুষ্ঠু সমাজ প্রতিষ্ঠায় অত্যন্ত ভূমিকা রেখেছিলেন। প্রিয় যুবক ভাইরা, মনে রাখতে হবে, একজন যুবক যৌবনের উদ্যম সময়ে চাইলে অনেক পাপে জড়িয়ে পড়তে পারে, চাইলে অনেক খেল তামাশায় কাটিয়ে দিতে পারে, আনন্দ, বিনোদন, অলসতার গ্লানিতে পড়ে খেল তামাশায় জীবন যৌবনকে বিলীন করে দিতে পারে। কিন্তু না, তা না করে তাকে এগিয়ে আসতে হবে, আল্লাহর ইবাদতে পাপমুক্ত জীবন গড়তে হবে, জীবনকে পরিশুদ্ধ তাই পরিশীলিত করার মাধ্যমে আল্লাহর সাথে গড়ে তুলতে হবে একটি মজবুত সম্পর্ক, সেতু বন্ধন করতে হবে, বলতে হবে নিজেকে আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত। ইহকালীন জীবনকে পঙ্কিলতা মুক্ত করে আখিরাতের জীবনকে করতে হবে শঙ্কা মুক্ত।
জীবন যৌবনকে চরিত্রের সুন্দর চরিত্রের দ্বারা গঠিত করে দুনিয়া আখিরাতে হতে হবে সুমহান মর্যাদার অধিকারী। আল্লাহ তাআলা এমন ব্যক্তি সম্পর্কে কোরআনে বলেছেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়ার জিন্দেগিতে থাকবে না কোনো চিন্তা, আখিরাতে জিন্দেগি থাকবে না কোনো শঙ্কা। তাদেরকে আল্লাহ তাআলা এমন এক পরম আরাধ্য, এমন এক সুন্দর শান্তিময় জিন্দেগি দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আমিন। তাই যুবক ভাইরা, একনিষ্ঠ ইবাদতের প্রতি মনোযোগী হতে হবে। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের একনিষ্ঠ সৈনিক হিসাবে নিজেকে গড়ে তুলতে হবে। জীবনকে যৌবনকে অতিবাহিত করতে হবে যেমন ইবাদতে, তেমন ভূমিকা পালন করতে হবে সমাজ সংস্কার ও বিনির্মাণে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন করেছিলেন সাহাবায়ে কেরাম, অপরদিকেও আমরা দেখতে পাই বিশ্বের আরো বিভিন্ন মনীষী অমুসলিমরাও তাদের যৌবনকে কাজে লেগেছিলেন। নেপোলিয়ন, তিনি ইতালি জয় করেছিলেন মাত্র 25 বছর বয়সে। আইনস্টাইন আপেক্ষিক যে তত্ত্ব সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছে, যে তত্ত্ব, সেই তত্ত্ব তিনি আবিষ্কার করেছিলেন মাত্র 16 বছর বয়সে। এই ভারত উপমহাদেশের হাজার বছর ধরে আর্যদের এবং হিন্দুদের যে জুলুম নির্যাতনে নিষ্পেষিত হয়ে আসতেছিল মানবতার, সেই মানবতা থেকে সুদূর আরব থেকে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে উদ্ধার করেছিলেন 17 বছর বয়সী মাত্র মোহাম্মদ বিন কাসেম। স্পেন বিজয় করেছিলেন তারিক বিন জিয়াদ, অল্প বয়সের যুবক, বিষের নিচে। মসজিদ আকসাকে উদ্ধার করেছিলেন কে? অল্প বয়সী যুবক। এই জন্য মোহাম্মদ আল ফাতেহ তুরস্ক ইস্তাম্বুল জয় করেছিলেন। সমস্ত যুবক যৌবনকে আমরা দেখতে পাই 15 থেকে নিয়ে 35-40-এর মধ্যেই সারা পৃথিবীতে যা কিছু ভালো কিছু মর্যাদাবান ভূমিকা রেখেছেন, পৃথিবীর ইতিহাসের পাতায় পাতায় অবদান রেখেছেন, স্বর্ণাক্ষর যাদের নাম এখনো লিপিবদ্ধ আছে, তারা সবই বয়সের ছিলেন। এই জন্য আপনার যৌবন এটা কোনো হেলায় খেলার জীবন নয়। অপসংস্কৃতির এই আড্ডাখানায়, অপসংস্কৃতির এই কি বলে ভুয়া তামাশার মধ্যে নিজের যৌবনকে ফেলে নিজেকে এইভাবে নষ্ট এবং সমাজ থেকে নিশ্চিহ্ন করে নিজের যৌবনকে আল্লাহর রাস্তায় ধ্বংস করবেন না। এগিয়ে আসুন, মর্যাদা বুঝুন, নিজের গুরুত্ব বুঝুন, তাহলেই আপনি আপনাকে আখিরাতেও ইনশাআল্লাহ একজন কৃতিত্বশীল হিসাবে, ভূমিকাশালী হিসাবে গণ্য করতে পারবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। প্রিয় যুবক ভাইরা, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশদভাবে আলোচনা করেছেন নবীদের ব্যাপারে এবং তাদের বিশেষ করে যৌবন সময়টাকে নিয়ে। আমরা দেখতে পাই হযরত আদম আলাইহিস সালামের যৌবন নিয়ে আলোচনা করেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যৌবনকে আলোচনা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার অল্প বয়স, যুবক বয়সেই শিরকের বিরুদ্ধে দীপ্ত কণ্ঠে গর্জে উঠেছিলেন। সত্য কথা বলে তিনি শিরকের বিরুদ্ধে তাওহীদের পক্ষে কথা বলতে যে বিশাল অগ্নিকুণ্ডলে পর্যন্ত নিজের জীবন মেনে নিয়েছিলেন। আমরা তো সেই যুবক, সেই পথের পথিক। আল্লাহর শিরকের তন্ত্র মন্ত্রের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। এই সমাজে শিরককে মূলোৎপাটন করে তাওহীদকে প্রতিষ্ঠা করাই হবে যৌবনের মূল আরাধ্য। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আমরা সেই বাবার সন্তান, সেই ইব্রাহিমের সন্তান, সেই আদমের সন্তান, সেই মহান বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান উম্মাহ। আমাদেরকে ভুলে গেলে হবে না। আমরা মেসি টনিবিলারের, আমরা অভিনেতা অভিনেত্রীর সন্তান নয়, তারা আমাদের আইডল নয়। আমাদের আইডল বিশ্ব নবী, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কোরআনে কারীমের মধ্যে একটি সূরা কাহাফ বিশেষভাবে নাযিল করেছেন। এর কয়েক পৃষ্ঠা ব্যাপী তিনি আলোচনা করেছেন যুব সমাজকে নিয়ে। যে যুব সমাজ পৃথিবীর ইতিহাসে নামকরা যুব সমাজ, যে সমাজ পৃথিবীর সারা রন্ধে রন্ধে যখন শিরক এবং জুলুমের নিষ্পেষণে, নির্যাতনে, পুরুষ এবং অন্ধকারে ছেয়েছিল, সেই যুব সমাজের 7 জন যুবক দীপ্ত কণ্ঠে তাওহীদকে নিয়ে এগিয়েছিল। হারিয়েছিল তাদের সমাজের খ্যাতি, হারিয়েছিল তাদের সাম্রাজ্য, তাদের অভিজাত জীবন যাপনকে, সব কিছু ত্যাগ করে তাওহীদের কারণে তারা এমনকি শেষমেশ বহিষ্কার হয়েছিল তাদের দেশ থেকে, গিয়ে আশ্রয় নিয়েছিল একটি গুহার মধ্যে, যাকে বলা হয় কাহাফ। আল্লাহ রাব্বুল আলামিন এই আসহাবে কাহাফের প্রশংসা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন। তাদের এই মেহনতকে আল্লাহ এমন কবুল করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই মেহনতের কারণে ওই সমাজে আবার কালেমার পতাকা উড্ডীন করেছিলেন।
निराश हওয়ার কিছু নাই अपनी असलियत से आगाही गाफिल के तू कतरा है लेकिन मिसाल है बहर बेपहा है तू ही नादा चनकलियू पर कनाअत कर गए और न गुलशन में इलाज तंगिदामा नवी है अल्लामा इकबाल दार्शनिक कवि इकबाल বলেন হে যুবক হে উদাসীন তুমি নিজের সম্পর্কে একটু সজাগ হও তুমি একটি বিন্দু হতে পারো তোমার মধ্যে সমুদ্র পরিমাণ সিন্ধুর সম্ভাবনা রয়ে গেছে অতএব তোমাকে এগিয়ে আসতেই হবে তোমার সকল অলসতার গ্লানিকে ঝেড়ে ফেলে তোমাকে সমাজ বিনির্মাণে সমাজ সংস্করণে নিজেকে যেভাবে গড়তে হবে নিজেকে ভূমিকাও রাখতে হবে তাহলেই তুমি জীবন স্মরণীয় বরণীয় হয়ে থাকবে জাতির কাছে প্রিয় যুবক ভাইরা আজকের এই করুণ সমাজে চরিত্র রক্ষা নিয়ে তুমি অনেক চিন্তিত না তুমি তাকিয়ে দেখো হযরত ইউসুফ আলাইহিস সালামের দিকে তোমার জন্য আল্লাহ তাআলা সূরা ইউসুফ নাযিল করেছে যেখানে বিস্তারিতভাবে কয়েক পৃষ্ঠাব্যাপী আল্লাহ তাআলা সূরা ইউসুফ আয়াত নাযিল করেছেন হযরত ইউসুফের মতন সৌন্দর্য তোমার আমার নাই হযরত ইউসুফের মতন স্মার্ট এবং হ্যান্ডসাম তুমি আমি নয় আল্লাহর নবী বলেন সারা পৃথিবীতে যত আল্লাহ তাআলা সৌন্দর্য দান করেছেন তার অর্ধেকটাই এক হযরত ইউসুফকে দান করেছেন তুমি আমি কিসের স্মার্ট তুমি আমি কতই আজকে সুন্দর তোমার আমার দিকে কতই ছলনাময়ীরা ললনাময়ীরা তাকাক না কেন যতই তোমাকে আমাকে সুন্দর বলুক না কেন কোথায় আমার সুন্দর তুমি আমি ইউসুফের থেকে কিচ্ছু না ইউসুফের একটি লোকের আগার মতন তুমি আমি স্মার্ট নয় সুন্দর নয় হযরত ইউসুফ থেকে এত সুন্দর ছিল যখন জুলাইখা তার পাগল হয়ে গিয়েছে নারীরা তাকে কি বলেছে বিভিন্ন পুরস্কার করেছে জুলাইখা বলে আমি কি এমনি পাগল হয়েছি একটু টেস্ট করে দেখি সমস্ত মিশরের নারীদেরকে অভিজাতদেরকে দাওয়াত দিয়েছে টেবিলে বসিয়ে দিয়েছে ফল দিয়েছে আর ছুরি দিয়েছে কেটে খাবে ইউসুফকে খালি বলেছে তুমি একটু হেঁটে চলে যাও এই দরজাতে ঢুকে ওই দরজাতে বের হয়ে যাও নারীরা সব আঙ্গুল কেটে বসে রয়েছে কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন এটা কোনো গল্প নয় কেমন সৌন্দর্য ছিল তার সৌন্দর্য বিমূর্ত হয়ে বিভোর হয়ে তারা যে আপেল কাটতে যে ফল কাটতে যে আঙ্গুল কেটে বসেছে কোনো খবর নেই একটা আঙ্গুল কেটে ফেলা ছুরি দিয়ে এটা কি খেলা কথা নাকি কি বলেন এমনিতে একটু মশার কামড় দিলে দৌড়তে দৌড়তে নামাজও ভালো লাগে না নামাজের মন বসে আর ঘুমও নষ্ট হয়ে যায় সেখানে আঙ্গুলের আগা সব কেটে বসে রয়েছে একটা দুইটা নয় পাঁচটা আঙ্গুলের মাথায় কেটে বসে রয়েছে এমন সৌন্দর্য রূপ আল্লাহ তাআলা হযরত ইউসুফকে দিয়েছিলেন সেই ইউসুফ ঘরের মধ্যে আটকা পড়ে জুলাইখার প্ররোচনায় পড়ে আটকা পড়েছিলেন আর আটটি দরজা সেই জমানার বিশাল লোহার দরজা তালাবদ্ধ করে রেখেছিল ইউসুফ আলাইহিস সালামের চরম সুযোগ ছিল চরম কি বলে তার একটা মোক্ষম সুযোগ ছিল অপরচুনিটি ছিল জিনায় লিপ্ত হয়ে যাওয়া গুনার কাজ করা সেদিন কেউ দেখতো না জানতো না কিন্তু কে দেখতেন আল্লাহ তাআলা সেই ভয়কে সামনে রেখে ইউসুফ দৌড় দিয়েছিলেন নিশ্চিত জানতেন সামনে আমার বাধা আমার আটটি দরজা আমার আটকা আমি বের হতে পারবো না কিন্তু একটা বিশ্বাস তার ছিল আমার আল্লাহ আমাকে হেফাজত করবেন আমার ক্ষমতা আছে দৌড় দেওয়ার ওই দরজা পর্যন্ত বাঁচানোর মালিককে আল্লাহ এই জন্য যুবক তুমি তো এর থেকেও খারাপ কোনো পরিস্থিতিতে পড়ো নাই তোমাকে এত করুণ বা কঠিন পরিস্থিতি তুমি পড়ো নাই অতএব তোমাকে এগিয়ে আসতে হবে দৌড় দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই অবশ্যই তোমাকে এর থেকেও কঠিন দরজা খুলে দিবেন আল্লাহ কোরআনে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা আমি আল্লাহকে পাওয়ার জন্য যারা চেষ্টা করবে আল্লাহ বলেন আমি তার জন্য একটা নয় বহু পথকে খুলে দেব সুবহানাল্লাহ বাঁচার পথ খুলে আমাদের ভারত উপমহাদেশের হাদিসের একজন বড় নামকরা বিশারদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি যার এক ফতোয়ায় সারা ভারত বিশ্বে জিহাদের আগুন জ্বলে উঠেছিল এবং তার সেই ফতোয়ায় ব্রিটিশদের খেলাও আন্দোলন তুমুল পর্যায়ে পৌঁছেছিল শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি অথবা তার ছাত্র শাহ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা একদিন বুখারী শরীফ পড়াচ্ছেন একটি ছাত্র দেরিতে এসে বসছে হঠাৎ করে খুব মিষ্ক আম্বারের ঘ্রাণ আসছে উস্তাদ বললেন কোথা থেকে হঠাৎ করে মিষ্ক আম্বারের ঘ্রাণ শুরু হলো তাকে দেখেন কেবল একটি ছাত্র নতুন এসে বসছে তো হুজুর বলছেন যে শেষে এসেছে সেই এই মিষ্কের ঘ্রাণ নিয়ে এসেছে ছাত্র মনে করছে হুজুর মনে আমার সাথে তিরস্কার করছে মনে আমাকে লজ্জা দিচ্ছে আমি শেষে আসছি ছাত্র বলে না হুজুর আমি আসলে এরকম কোন ঘ্রাণ নিয়ে আসি নাই বলে না তোমার আসার পর থেকে ঘ্রাণ আসতে বলো তুমি কি
করেছো, কি আমল করেছো, কি মেখে এসেছো? ছাত্র বলে, না হুজুর আসলে কিছু করি নাই, আপনি মনে আমার সাথে মজাক করছেন, ঠাট্টা করছেন। বলে, না কি করেছো তুমি বলো, দেরি কেন তোমার? বলে, হুজুর আজকে রাস্তায় একটি ঘটনা ঘটেছে। আমি প্রতিদিন বাসা থেকে যখন ক্লাস করতে আসি, এক নারী আমাকে প্ররোচনা দেয়, আমি তার কথায় কান দেই না। আজকে আসার সময় সে দরজা খুলে রেডি ছিল, আমি তার দরজা বরাবর আসার সাথে সাথে আমাকে খপ করে ধরে নিয়ে দরজা আটকায় দেয়। দরজা আটকায় দিয়ে আমাকে কুপ্রস্তাব দেয়। আমি কি করব, কোনো উপায় খুঁজে না পেয়ে তাকে বললাম, আমার একটু বাথরুম লেগেছে, বাথরুম করার সুযোগ দাও, তারপর আমি তোমার কথা শুনবো। বাথরুমে যে জোর করে নিজে মল ত্যাগ করে সারা মুখে সেই মল মাখলাম, মেখে তার সামনে আসলাম, আমার ঠেলে গুতে বের করে, যা বের বলল। এতক্ষণ তো সেই যুবকের প্রতি সে আকর্ষিত, সে আকর্ষণে পাগল প্রায় বিমোহিত। এখন সে পায়খানা দেখে আর ভালো লাগবে, স্বাভাবিক তারে বের করে দিছে। বলে, হুজুর এইটা গোসল করে আসতে আমার দেরি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই পায়খানার গন্ধকে মিশক আম্বারের ঘ্রাণে পরিণত করে দিয়েছে। এখনো সেই আল্লাহ বেঁচে আছেন। বেশি দিন আগের না, মাত্র 200 বছর আগের ঘটনা। যুবক, যদি এখনো তুমি তোমার চরিত্রকে হেফাজত করতে পারো, নারীর ললনার ছলনা থেকে বাঁচাতে পারো, চরিত্রকে ফুলের মতন রাখতে পারো, ফুল যেরকম বিকশিত হয়ে সুবাসিত করে সমাজকে ঘ্রাণ ছড়ায়, তোমার সুন্দর চরিত্র দ্বারা তুমি সমাজকে ঘ্রাণ ছড়াতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুব সমাজকে কবুল করেন, আমিন। প্রিয় যুবক ভাইরা, আমরা যদি দেখতে পাই, হযরত দাউদ আলাইহিস সালাম জালিমের বিরুদ্ধে জালুতকে যখন হত্যা করেছিলেন, তখন তিনি ছিলেন যুবক। আরো এরকম বিভিন্ন নবী আম্বিয়ারা যা কাজ করে গিয়েছেন, সব যৌবনের মধ্যে তারা ঈমান দীপ্ত কাজ করে গিয়েছেন। আমরা দেখতে পাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধের ময়দানে কিশোর তরুণরা কি অবদান রেখেছেন। ইসলামের সবচেয়ে প্রধান বড় যে জালিম দুশমন শত্রু আবু জেহেলকে হত্যা করেছিল কিশোর দুইজন যুবক, মুআয আর মুআব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাইবারের বিজয়ের বীর সেনানী ছিলেন শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সেদিন সেই তাদের নাম করা খাইবারের ইহুদিদের হাজার বছরের নাম করা পামুস দুর্গের লৌহ কপাটকে এক হাতে তিনি তুলে ফেলেছিলেন। সুবহানাল্লাহ। হযরত মুতার যুদ্ধের সেনাপতি জয় করে এনেছিলেন যিনি, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। স্পেন বিজয়ী তারেক বিন জিয়াদ, আরো অন্যান্য যুদ্ধে হযরত আবু বকর, হযরত আলী, ওমর, ওসমান, জাফর, হযরত যায়েদ বিন হারিসা, হযরত তাইয়ার, জুবায়ের, তালহা, আব্দুল্লাহ বিন রওয়াহা, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা প্রমুখ সাহাবায়ে কেরাম যারা অবদান রেখেছেন, যাদের তাজা রক্তের কারণে আজকে আরব থেকে ইসলাম বাংলাদেশে এসেছে। কচুরি পানার মতন দেশে আসে নাই, ইউটিউবের মাধ্যমে আসে নাই, এই সমস্ত তরুণদের রক্তের মাধ্যমে এসেছে। অতএব আমাদেরকেও সেই মাথায় রাখতে হবে, আমাদের এই বাংলাদেশেও যে সমস্ত ওলি আল্লাহ, বুজুর্গান ওলামায়ে কেরাম অবদান রেখেছেন, যৌবনকে কাজে লাগিয়েছেন। ব্রিটিশ খেদাও আন্দোলনে শেরশাহ ট্যাঙ্ক রোড, কলকাতা থেকে দিল্লি পর্যন্ত যে বিশ্ব রোডের প্রতিটি গাছের ডালে ডালে ঝুলিয়ে রাখা হয়েছিল তরুণ আলেমদের। এই জন্য প্রিয় ভাইরা, আমাদেরকে উদ্যমী হতে হবে, আমাদের উৎসাহিত হতে হবে, আমাদের কি বলে নিজেদেরকে গড়ে তুলতে হবে এই সমাজ বিনির্মাণে নিজেদের সর্বোচ্চ ত্যাগ এবং তিতিক্ষার মাধ্যমে। আমাদের আমরা যদি আমাদের দেশীয় বিভিন্ন ভাষার সংগ্রাম বলি, স্বাধীনতা সংগ্রাম বলি, গণ অভ্যুত্থান বলি, স্বৈরাচার বিরোধী আন্দোলন বলি, নাস্তিক বিরোধী আন্দোলন বলি, ফতোয়া বিরোধী আন্দোলন বলি, কোরআন বিরোধী রায় বাতিলের প্রতিবাদ আন্দোলন বলি, নব্য নাস্তিক মুরতাদদের বলগারদের বিরুদ্ধে আন্দোলন বলি, যদি আমরা দেখতে পাই স্পষ্ট আমাদের কাছে স্পষ্ট নজির হয়ে গেছে এই সমস্ত তাজা যুবকদের রক্তে রঞ্জিত রাজপথ। এই সমাজের যে কোনো কলুষতাকে দূরকরণে অবদান রেখেছে তরুণ সমাজ। সামনেও ইনশাআল্লাহ রাখতে হবে কাদেরকে? তরুণ সমাজকে। আর এই সমস্ত জন্য নিজেদেরকে গড়ে তুলতে হবে শিক্ষা, নৈতিকতা, আখলাক, তাকওয়া, তাহারাতের পরম কাজটাই। আমরা এতদিন রক্ত দিয়েছি দেশের জন্য, দুনিয়ার জন্য, কিন্তু না, রক্ত দিতে হবে কোরআনের জন্য, ইসলামের জন্য। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা রক্ত দিয়েছেন কোরআনের জন্য, ইসলামের জন্য। এর দ্বারা দিন দুনিয়া সবকিছুর উপকার পেয়েছে। প্রিয় ভাইরা, রক্ত দিয়েছে এতদিন দুনিয়াবি কাজের জন্য, দুনিয়ার কিছু উপকার সাধিত হয়েছে, কিন্তু দিন দুনিয়া সবকিছুর উপকার এখনো সাধিত হয় নাই। এক জালেমের জায়গায় আরেক জালের রিপ্লেসমেন্ট হচ্ছে। এজন্য রক্ত দিতে হবে ইসলামের জন্য, কোরআনের জন্য। তাহলে জালেম নিপাত যে ইনসাফ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ।
এই সমস্ত ক্ষেত্রে ভয় পায় সুদখোর, ঘুষখোর, মদখোর, জেনাকার রায়। ইসলামীয় শাসন অনুশাসনকে কোনো ভয় পায় না দিনদার, নেককার, মুত্তাকি লোকরা। এই জন্য এই সমস্ত রক্তচক্ষুকে উপেক্ষা করে, এই সমস্ত লোকদের কথাকে উপেক্ষা করে, এই সমস্ত সমাজের গ্লানিকে উপেক্ষা করে এগিয়ে চলতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আমাদের সাথেই থাকবে। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন। আল্লাহ বলেন সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসবে, সুস্পষ্ট বিজয় আসবে, মুমিনদেরকে সুসংবাদ জানাও। অতএব প্রিয় যুবক ভাইরা, আমাদেরকে ইমানি বলে বলিয়ান হতে হবে। এক নম্বর, আমাদের ইমানকে শুদ্ধ করতে হবে এবং ইমানি বলে বলিয়ান হতে হবে। একনিষ্ঠ বিশ্বাসী, শিরক বিমুক্ত, খালেস তাওহীদি চেতনায় উজ্জীবিত পূর্ণাঙ্গ মুমিন হতে হবে। দুই নম্বর, যুবকদের হতে হবে পূর্ণ তাকওয়াবান। তাকওয়ার মধ্যে কোনো ধরনের কমতি থাকতে পারবে না। পূর্ণ তাকওয়াবান হতে হবে, পূর্ণ সুন্দর ফুলের মতন চরিত্রের অধিকারী একজন পূর্ণ উদ্যমী যুবক হতে হবে। কারণ তাকওয়াহীন যুবক হলে সে হয় আদর্শহীন, তার দ্বারা কোনো সমাজ গঠিত হয় না, বরং সমাজ নষ্ট হয়। তিন নম্বর, তাদেরকে হতে হবে পর্যাপ্ত ইসলামী জ্ঞানের অধিকারী। জ্ঞান ছাড়া, ইলম ছাড়া আপনি সমাজকে পথ দেখাতে পারবেন না। তখন আপনি হবেন উদ্যমী অন্ধের মতন। অনেক অন্ধ আছে, সামনে থাকে, পিছনে আরো 8টা 10টা অন্ধ থাকে, তারাও সেই অন্ধও কিন্তু আরো অন্ধদের পথ চালায়। কিন্তু এটা কি সঠিক উদ্যমতার পথ চালা, নাকি অনেক সময় খানাখন্দের মধ্যে পড়ে যায়? খানাখন্দের মধ্যে পড়ে যায়। আমি যদি অন্ধ হই, যত উদ্যমী হই না কেন, যত আমার ইমানি জজ্বা থাকুক না কেন, আমি সমাজকে সঠিক পথে পরিচালিত করতে পারবো না। এই জন্য আমার কোরআন সুন্নাহর জ্ঞানে, পর্যাপ্ত জ্ঞানের অধিকারী হতে হবে। আমি অনেক সময় নষ্ট করছি বিভিন্ন কাজে, না, আমার সময়কে হেফাজত করে, সময় থেকে বের করে প্রতিদিন 1 ঘন্টা করে হলেও কোরআন সুন্নাহ চর্চায় এগিয়ে আসতে হবে। 4 নম্বর, নিজেদের অজ্ঞাত আয়ুষ্কালের ব্যাপারে সচেতন হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য যথা নিয়মে, যথা ইবাদতের মধ্যে লিপ্ত হতে হবে। সালাতের ব্যাপারে তো বলা হয় ফুরসানুন ফিল নাহার রুহবানুন ফিল লাইল। দিনে তারা অশ্বারোহী যোদ্ধা, রাতে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ গুজার। এটা হলো আমাদের যুবকদের মূলত সিফাত। 5 নম্বর, হতে হবে আমানতদার, বিশ্বস্ত। যে কাজে আমি থাকবো, আমি যেন তার আমানত রক্ষা করি। আমি যদি চাকরিজীবী হই, আমার চাকরির দ্বারা যাতে আমানত হয়, যথা নিয়মে, যথা সময়ে, যথা দায়িত্ব আমি পালন করি। আমি ব্যবসায়ী হই, আমি যদি বিশ্বস্ত হই, আমি যথা পণ্যকে যথা মূল্যে সঠিকভাবে মানুষকে বুঝিয়ে দিব। আমি যদি একজন কি বলে রাষ্ট্রের কোন দায়িত্বে থাকি, আমিও যাতে আমানতদার হই। যেখানে যে কাজে যে অবস্থায় থাকবো না কেন, পূর্ণ আমানতদার, ইনসাফ, স্বনির্ভরতা আমাদেরকে আনতে হবে। 6 নম্বর, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধে আমাদেরকে এগিয়ে আসতে হবে। সমাজের যে কোনো সৎ কাজের আদেশ করতে হবে। যুবক, বৃদ্ধ, ছোট বড় সবাইকে ভালো কাজের দিকে, নামাজ, রোজা, ইবাদত বন্দেগী, সঠিক কাজের দিকে আহ্বান জানাতে হবে। সমাজ থেকে যে কোনো কলুষ, অন্যায়কে, অবিচারকে মূলোৎপাটনে আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে। 7 নম্বর, প্রতিটি যুবকের মাঝে আল্লাহ তাআলা রেখেছে অফুরন্ত উদ্ভাবনী ক্ষমতা এবং প্রতিভা। এই উদ্ভাবনী ক্ষমতাকে কাজে লাগে নিজেকে এবং সমাজকে কিছু দেওয়ার জন্য বিশাল ভূমিকা পালন করতেই হবে। যাকে আল্লাহ তাআলা যে যোগ্যতা দান করেছে, সেই যোগ্যতা নিয়ে এগিয়ে আসতে হবে। খালি ওই স্টিল দিয়ে হেলিকপ্টার বানালে উঠতে পারে না, আবার বুঝছেন, কিন্তু কি বানানো শুরু করে, বুঝলেন এই কথা? আমার দেশে তো আবল তাবল বানায়, ইউটিউব দেখে দেখে হেলিকপ্টার বানায়, যে উঠতে পারে না হেলিকপ্টার। সময় নষ্ট, জীবন নষ্ট, যৌবন নষ্ট। এই ধরনের উদ্ভাবনী নয়। ওই আইনস্টাইনের মতন যদি পারেন তাহলে সেই উদ্ভাবন, আর না হলে বাস অন্য কাজ করতে থাকেন। খালি খালি ইউটিউব দেখে দেখে কল কব্জা লাগায়, এই ধরনের উদ্ভাবনী আমাদের দরকার নাই। যদি আপনি পারেন যে অভিনব ড্রোন বানাবে, সেই ড্রোন বানান। কিন্তু আরেকজনেরটা দেখে দেখে ইউটিউব দেখে বানাবেন, এইরকম ড্রোনের আবিষ্কারের দরকার নাই। এগুলো আমাদের দেশে আর মানে শয়তানের নতুন ধোঁকা শুরু হয়েছে। আল্লাহ হেফাজত করুক, আমিন। 8 নম্বর, মানসিকতা হতে হবে ত্যাগের, সর্বোচ্চ উৎসর্গের। জান, মাল সবকিছু কোরবানি দিয়ে দিনের জন্য, আল্লাহর জন্য, ইসলামের জন্য সর্বোচ্চ ত্যাগের জন্য মানসিকতা তৈরি হতে হবে। 9 নম্বর, আদর্শ নৈতিকতার মূর্ত প্রতীক হতে হবে। উদার নৈতিক আদর্শ তাদের থাকতে হবে। কোন সংকুচিত, ছোট মন, ভিলেজ পলিটিক্স এর মতন এরকম নিচু মনতা বা অন্যের পরিশ্রী কাতরতা, ঠেলাঠেলি, গুতুগুতি, এই ধরনের ভাব থেকে বেরিয়ে আসতে হবে।
10 নম্বর, নফসে আম্মারা প্রবৃত্তির বিরুদ্ধে জিহাদেও সর্বসময় সংগ্রামী থাকতে হবে। এর জন্য অনর্থক পানাহার, অপ্রয়োজনীয় পোশাক পরিচ্ছদ, অপ্রয়োজনীয় শরিয়া নিষিদ্ধ কথাবার্তা, নাদের বিষয়ের প্রতি দৃষ্টি নিক্ষেপ, অবৈধ জিনিস শ্রবণ থেকে নিজের নফসকে বিরত রাখতে হবে। সমাজ সংস্কার নির্মাণের জন্য নিজেকে না করলে কিন্তু সমাজকে গড়ানো যাবে না। 11 নম্বর, আত্মার পরিশোধন অপরিহার্য। মানুষ মাত্রই আত্মার পরিশোধন দরকার। এজন্য আমাদের এগিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। দেশ জাতি আজ তাকিয়ে আছে এমন কিছু যুবকের যারা সমাজ সংস্করণে ব্রতী হবে, দেশ জাতির কল্যাণে অবদান রাখবে। আমাদের যুব সমাজ যদি উপযুক্ত গুণাবলী অর্জনে সক্ষম হয়, জাতির সেই আশা আকাঙ্ক্ষা পূরণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।